রান্না লেস চালানো স্বাগত। অনেকদিন ধরে মাকে বলছি নতুন কিছু খাবো, মা বলছে দাঁড়া আজকে তোর জন্য একটা স্পেশাল রান্না করবে, সেটা হচ্ছে পটল পোস্ত, যেটা সমস্ত বাঙালির কাছে প্রিয়। চলুন দেখা যাক সেটা কীভাবে তৈরি করি। আজ আমি আমাদের সঙ্গে নতুন রেসিপি শেয়ার করব। প্রথমে বাইরে থেকে পটল কিনে আনলাম, তারপর সেইগুলা খোসা ছাড়লাম, খোসা ছাড়িয়ে জলে ভালো করে ধুলাম। তারপর একটা সিল বাটা নিলাম, যেটা আমাদের পক্ষে খুবই সুবিধা, কারণ বাটা সিলে রান্না সবার ভালো লাগে। চলুন, প্রথমে সাদা সর্ষে নিলাম, কিছু পরিমাণ মতো সাদা সর্ষে নিলাম। তারপর 2 চামচ মতো পোস্ত নিলাম। তারপর আমরা কী নেবো, লঙ্কা, যেখানে যার যেটা পরিমাণ, যার যত ঝাল লাগবে সে সেটা লঙ্কা তত পরিমাণ নিতে পারে। আমি এখানে 4 পিস লঙ্কা নিলাম। আমার খুব বেশি ঝাল খাই না, কিন্তু মিডিয়াম মোটামুটি কোয়ালিটি। এবার সেরকম ঝাল আমার অতটুকু পছন্দ হয়। এবার সেটাকে শিলে ভালো করে বাটবো, একটু সামান্য পরিমাণ জল দেবো, দিয়ে শিলে বেটে ভালো করে মিহি মতো করে রাখবো। কারণ শিলে বাটা রান্না সবারই ভালো লাগে, মিক্সির থেকে অনেক বেটার, কারণ এর টেস্টই আলাদা, আর খেতেও সুস্বাদু হয়, আর পেটের পক্ষেও ভালো। তাই আশা করি আপনাদের যা যেটা ইচ্ছা, যদি বাড়ি থাকে মিক্সি, সেটা মিক্সিতেও আপনারা করতে পারেন। প্রথমে আমরা অনেকক্ষণ ধরে শিলে বেটে একদম মিহি করে নিলাম। শিলে বাটা রান্নার একটা আলাদাই স্বাদ পাবেন আপনারা, সেটা আপনার বাড়িতে করেও দেখতে পারেন। লঙ্কা, এবার যার যত ঝাল লাগবে সে সেখানে লঙ্কা নিতে পারে। শিলে ভালো করে বেটে নিলাম, বেটে নেওয়ার পর ভালোভাবে বাটলাম, যেখানে কোনো রকম যেন গুঁড়ো না থাকে, কারণ ভালোভাবে বাটলে রান্না তত টেস্ট বাড়ে। এবার বাটতে বাটতে দেখুন কীভাবে বাটা হচ্ছে। এই বাটাটা করলাম, বাটার পর আস্তে আস্তে আমরা সমস্ত রকম বাটি ফাটি নেবো, যাতে ওগুলো রেডি করে রাখবো, যাতে এই বাটার হয়ে গেলে সেই বাটিটা সেগুলো আমরা ঢালবো। ঢেলে নিলাম। এবার সামান্য একটু জল নিলাম, কারণ শিলের মধ্যে অনেকটা মশলা লেগে আছে। এই জল দিয়ে আমরা সমস্ত শিলটা ধুয়ে ওই জলটা এই মশলার মধ্যে দিলাম, যাতে আরও টেস্ট আরও দ্বিগুণ হয়। সুতরাং আপনারা বাড়িতে করতে পারেন এই টেস্টের জন্য। আমরা আশা করি আপনারা করবেন, এবং আমাদের ভিডিওটা আপনাদের লাইক শেয়ার করবেন। চলুন এবার তেল গরম করবো। কিছুটা তেল নিলাম কড়াইয়ের মধ্যে, যাতে তেলটা গরম হোক। তেলটা গরম হওয়ার পর আমরা যে পটলটা ছাড়িয়ে রেখেছিলাম সেখানে কিছু হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে সেটা ভালোভাবে মাখালাম। 2 চামচ মতো হলুদ গুঁড়ো দিলেও হবে, আমরা যেটা কতটা খুশি। এবার একটু নুনও দিলাম, যাতে পটলটার মধ্যে একটু নুন ঢোকে আর খেতে আরও সুস্বাদু হয়। এবার আস্তে আস্তে করে এই তেলটা গরম হয়ে গিয়েছে, ভাব উঠছে, সেই তেল গরমের মধ্যে আমরা পটলটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এই নাড়াচাড়া করবো, যাতে পটলটা যতক্ষণ না লাল হবে ততক্ষণ পর্যন্ত পটলটা আমরা নাড়াচাড়া করতে হবে, এপাশ ওপাশ। ততক্ষণে আমরা অন্য সমস্ত কিছু একটু শুনে নিই। আজকে এই পটল পোস্তটা আপনাদের আশা করি খুব ভালো লাগবে। সেই জন্যই দেখুন লাল হয়ে গেল। লাল হওয়ার পর যখন আমরা ঢাকা দিয়ে দেবো, যাতে পটলটা আরও বেশি সেদ্ধ হয়, কারণ যত বেশি সেদ্ধ হবে তত সেটা আরও খেতে ভালো লাগবে। তাই বলে খুব বেশি সেদ্ধ করবেন না, তাহলে পটলটা আবার গলে যাবে। এবার ঢাকাটা খুললাম, দেখলেন ঢাকাটা খুললে পটলটা আর একটু ভালো করে নাড়া, দেখছেন লাল হয়ে যাচ্ছে। এবার লাল হয়ে যাওয়ার পর আস্তে আস্তে ওটাকে আবার নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করার পর যখন দেখবেন যে পটলটা পুরো লাল হয়ে যাচ্ছে, তখন সেটাকে একটা বাটিতে তুলে নেবেন। তুলে নেওয়ার সব কটা তুলে নেবে। এবার এই যে পটলের তেলটা পড়ে থাকবে, সেই তেলটার মধ্যেই আমরা আরেকটু কিছু তেল মেশাবো। তেল মিশিয়ে সেইটা থেকে আমরা ওর মধ্যে যে আমরা মশলাটা বাটা করেছিলাম, সেই বাটা মশলাটা আমরা একটু সেটা দেবো। তার মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবো, যাতে আরও টেস্টটা বেশি হয়। আর জানেন তো ঘটিদের রান্না সবসময় চিনি থাকে, তো চিনি আমাদের জন্য সুস্বাদু হয়, তাই একটু চিনিও দিয়ে দেবেন, যাতে দেখবেন টেস্টটা রান্নাটা আরও ভালো হয়। এবার এবার এই বাটা মশলাটা আমরা ওই তেলের মধ্যে দিয়ে দেবো, এবং ওটাকে নিয়ে নাড়াচাড়া করবো। যতক্ষণ না দেখবেন একটা সোনালি কালার, সাদা কালার আসবে, ততক্ষণ পর্যন্ত ওইটাকে নাড়াচাড়া করবেন। এবং নাড়াচাড়া করতে করতে দেখবেন যখন দেখবেন এই কালারটা চলে এসছে, তখন তো আপনারা জানেনই, তারপর পটলটা দিয়ে দিতে হবে খুব সুন্দরভাবে। হ্যাঁ, আর অবশ্যই একটু হলুদ গুঁড়ো দেবেন তেলের মধ্যে, যাতে আরও বেশি রঙটা আরও দেখতে সুন্দর লাগে। হলুদ গুঁড়ো একটু দেবেন, একটু লঙ্কা গুঁড়ো দেবেন, লঙ্কা যাতে ঝালটাও একটু মিনিমাম থাকে, কারণ কাঁচা লঙ্কার সাথে লঙ্কা গুঁড়োটাও খুব ভালো লাগে। আর অবশ্যই নুনটা যেন অবশ্যই সাথে দেবেন, কারণ অনেক সময় পটলে নুন দিয়েছি, সেটা পটলে হয়তো নুন ঢোকার জন্য। আর তরকারিতে রান্না নুন দিলে নুনটা আরও টেস্ট হবে, এবং ঝালটাও সমস্ত পরিমাণ ঠিকঠাক বজায় থাকবে। এবং তারপর এই নুনটা দেওয়ার পর এবার ওটা নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে দেখবেন, যখন দেখবেন ঠিক এইরকম সোনালি কালার হয়ে গিয়েছে, তখন আমরা ভাজা পটলটা সেখানে আমরা দিয়ে দেবো। ভাজা পটলটা দেখবেন, যখন দেখবো তো এবার ভাজা পটলটা নাড়াচাড়া করতে 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 যখন দেখবে পটলের মধ্যে সমস্ত মশলাগুলো দেখবেন আষ্টে পিষ্টে লেগে থাকবে, তখন আমরা পটলটার মধ্যে হালকা পরিমাণ জল দিয়ে দেবো।
কারণ জল দেওয়ার পর, কারণ ভাতও তো মাখিয়ে খেতে হবে কিছু একটু, ভাতই মাখানো যাতে ভাতটা আরও খেতে টেস্টি হয়, সেই জন্যই একটু জল দেবো। জল দেওয়ার পর ওটাকে নাড়াচাড়া করবো। এবার নাড়াচাড়া ততক্ষণ করতে হবে যতক্ষণ না পটলটা ফুল পরিমাণে জলে ডুবে যায় এবং সেদ্ধ না হয়। কারণ আমরা প্রথমেই সেদ্ধ করেছিলাম ভাবি, এবার আরেকটু সেদ্ধ লাগবে, সবসময় তো এই ভাপানো সেদ্ধ তো হয় না। এবার আমরা ওটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এবার কিছুক্ষণ আমরা 2-3 মিনিট পর্যন্ত গ্যাসটা কমিয়ে লো ফ্লেমে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা খোলার পর যখন দেখবেন এরকম ঠিক কালার চলে এসছে, তখন বুঝে নেবেন পটলটা মোটামুটি 90% রেডি হয়ে গিয়েছে। 90% রেডি হয়ে যাওয়ার পর আমরা কী করবো, পটলটাকে আর একটু নাড়াচাড়া করে নেবো, কারণ পটলের মধ্যে সমস্ত মশলা ঢুকতে হবে। তো নাড়াচাড়া করার পর যখন দেখবেন যে একদম পটল রেডি, তখন পটলটাকে আমরা সমস্ত রকমভাবে কড়াইটা আস্তে পিস্তে নিয়ে একটা বাটিতে ঢেলে নেবো। তা দেখুন, তাহলে আপনাদের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আমাকে একটু জানাবেন। সবাই অবশ্যই কমেন্ট করে বলবেন যে রেসিপিটা কেমন লেগেছে, আর কত রেটিং দেবেন সেটাও একটু জানাবেন। তাই জন্য আমাদের এই নিয়মিত এই চ্যানেলে ভিডিও পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, একটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যাতে আমরা নিয়মিত আপনাদের অনুপ্রাণিত হয়ে ভিডিও ছাড়তে পারি এবং ভবিষ্যতে আপনাদের সাথে পাই, সেই রকম একটু সাহায্য করবেন।